নাসির উদ্দিন পাটোয়ারির উপরে আবারও পচা ডিম নিক্ষেপ করেছে ওই স্থানের কিছু সংখ্যক লোকজন। তবে কারা করছে তাদের নাম বলতে পারে না, শুধু বলে আমি যাদেরকে চাঁদাবাজ বলছি তারাই আমার উপরে বারবার পচা ডিম নিক্ষেপ করতেছে। গতকাল বিএনপি হামলা করেছিল, আজকে আমার উপরে ডিম ছুঁড়েছে, অ্যাটাক করেছে। আমরা আশা করবো যে আমরা এমন বাংলাদেশ চাই না, আমরা সুষ্ঠু ভোটের মাধ্যমে যেতে চাই। মির্জা আব্বাসকে বলবো সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করেন। নাসির উদ্দিন পাটোয়ারি এক পর্যায়ে রাস্তার মধ্যে বসে পড়ে, তিনি আর হাঁটতে পারতেছিল না, তার ওই ক্ষমতাটুকু ছিল না। হাবিবুল্লাহ বাহার কলেজে আমন্ত্রিত অতিথি হিসেবে একটি অনুষ্ঠানের মধ্যে যোগদান করেছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি ঢাকা ৮ আসন থেকে নির্বাচন করছেন। এখন কথা হচ্ছে ঢাকা ৮ আসনের মধ্যে আপনারা দেখেছেন শহীদ শরীফ বীর ওসমান হাদিকেও কিন্তু টিকতে পারে নাই। সেই আসনের মধ্যে যখন হাদি দুনিয়া থেকে চলে গেল তখন এই নাসির উদ্দিন পাটোয়ারি তার জায়গায় এসে দাঁড়ালো। তিনি চেষ্টা করছিল চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলার জন্য, মানুষকে আশ্বাস দিচ্ছিল যে আমি যদি নির্বাচিত হই এই দেশে কোনো চাঁদাবাজ থাকবে না, অন্ততপক্ষে ঢাকা ৮ আসনে কোনো চাঁদাবাজ থাকবে না। ঢাকা ৮ আসন হচ্ছে এমন একটি আসন যেখান থেকে মোটামুটি পুরো বাংলাদেশটাকে কন্ট্রোল করা হয়। বাংলাদেশের একটি মূল কেন্দ্র বলতে পারেন ঢাকা ৮ আসন। সেইখানে কোনোভাবেই টিকতে পারতেছিল না কেউ। এখন তাদের কথা হচ্ছে এই চাঁদাবাজ কারা, তারা নাম ধরেই বলছে এইগুলো নাকি ছাত্র দলের কাজ। ছাত্র দল তাদের উপরে পচার ডিম নিক্ষেপ করেছে এবং তাদেরকে ওইখান থেকে সরিয়ে দিয়েছে। ভিড়ের মাঝখানে ২-৪টা খাইলো, ওইগুলো তো আর পেপারের মধ্যে এখনো আসে নাই, হয়তোবা কয়েকটা খাইছো ভাই চিপাচাপিতে। সো এই যে নাসির উদ্দিন পাটোয়ারি এর আগেও পচা ডিম খাইলো, এখন আবার পচা ডিম খাইলো। এই বিষয় নিয়ে হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক ভেরিফাইড পেজে একটি পোস্ট করে বলেন, ছাত্রদল বারবার আমার ভাই নাসির উদ্দিন পাটোয়ারির উপরে পচা ডিম নিক্ষেপ করছে বা তাদের উপরে ঝাঁপিয়ে পড়ছে। কেন নাসির উদ্দিন পাটোয়ারিকে ছাত্রদল বা বিএনপি এত ভয় পায়? ঢাকা ৮ আসনের তার বিরোধী প্রার্থী কেন নাসির উদ্দিন পাটোয়ারিকে এত ভয় পায়? এটা হচ্ছে হাসনাত আব্দুল্লাহর কথা। এবং তিনি বলছে এই দেশে কোনো চাঁদাবাজও রাখবে না। তাদের কথা একটাই, তারা চাঁদাবাজের বিরুদ্ধে। ওইখানকার স্থানীয় জনগণ সবার অভিযোগ একটাই, চাঁদা দিতে দিতে আমাদের অবস্থা খারাপ। এমন একটি জায়গায় আমরা থাকি যে জায়গায় চাঁদা ছাড়া কোনো কথা নাই। তো চাঁদা কে নেয়? তাদের একদম সাফ কথা হচ্ছে চাঁদা নিচ্ছে মির্জা আব্বাস এবং তার দলের অন্যান্য লোকেরা। তবে সেটার কোনো প্রমাণ এখনো তারা ওইভাবে দিতে পারে নাই। তাদের অভিযোগ এটা যে চাঁদা নিচ্ছে মির্জা আব্বাস বা বিএনপি। সো তাদের বিরুদ্ধেই তার আগামী দিনের সংগ্রাম। সাধারণ জনগণ অনেকেই বলে নাসির উদ্দিন পাটোয়ারি ঢাকা ৮ আসনে কখনই নির্বাচিত হতে পারবে না, কারণ তার কথার কোনো লাইন নাই। বেলাইনেও কথা বলে মাঝে মাঝে, এটা তাদের অভিযোগ। কখন কি বলে বলা যায় না। যেমন আমরা চাই একটা সুন্দর সমাজ এবং সুশীল ভাষায় যেন মানুষ কথা বলে, তবে মাঝে মাঝে নাসির উদ্দিন পাটোয়ারি কিন্তু বলে প্যান খুঁজে পাবে না, ওই আন্ডারওয়্যার খুঁজে পাবে না, এই ধরনের কথা বলে। এবং তার বিরুদ্ধে মির্জা আব্বাসও বলতেছে যে আমার ১০০ জন লোক যতটুকু আমার প্রচারণা করতে পারে নাই, নাসির উদ্দিন পাটোয়ারি একাই আমার তার চাইতে বেশি প্রচারণা করে দিয়েছে। সো এই জন্য নাসির উদ্দিন পাটোয়ারিকে তিনি ধন্যবাদও জানিয়েছেন। একদিকে বলে চাঁদাবাজ, আরেকদিকে সে বলে তাকে ধন্যবাদ। এখন এরা কি কুমিল্লার লোক নাকি চাঁদপুরের লোক আমি জানি না, কারণ চাঁদপুরের লোককে গালি দিল তারা সালাম দেয়। এখন ওই রকম কিছু হয়েছে মনে হয়। তো যাই হোক, নাসির উদ্দিন পাটোয়ারির উপরে পচা ডিম নিক্ষেপ, এটার তীব্র নিন্দা জানাই। আমরা এমন কোনো নির্বাচন চাই না যেই নির্বাচন স্বৈরাচার আমলে যেরকম হয়েছিল সেরকম ভাবে হয়। ছাত্র লীগ আর ছাত্র দল যেন এক না হয়, দুইজনের ভূমিকা যেন দুই রকম থাকে। যদি আসলে ছাত্র দলের কোনো কর্মীর কাজ করে থাকে আমরা সেটারও তীব্র নিন্দা জানাচ্ছি।